প্রথম যখনই ঘুমাইতে যাব তখনই আল্লাহর কাছে মাপ চাই। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ আমার হাতের থেকে চলে যাবে। ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি নিয়ে যেতাম আপনাদেরকে। নারায়ণগঞ্জের একটা বড় কবরস্থান আছে না, চিনেন? ওইখানে নিয়ে যেত আর চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিত। বহুত মানুষ পাওয়া যাবে 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু একবারও আল্লাহ তাকায় দেখেন না। আল্লাহওয়ালা যুবককে এটাই বলতেছিল, যুবক আমি কবরস্থানে দাঁড়ায় কাঁদি কেন জানিস? আমি চোখে দেখতেছি এখানে বহুত লোক আছে 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ একবারও তাকায় দেখে না। কিন্তু এই মানুষগুলোই যখন জমিনের উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাপ করার জন্য ডাকতো, কিন্তু বলতো ব্যস্ততার কারণে একবারও হাত উঠায় মাপ চাওয়ার সুযোগ হইতো না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, বিশেষ করে যুবকদেরকে, আমি চাই তোমাদের সাথে আমার আড্ডা হোক জান্নাতের সৈকতে। কসম ভিতর থেকে বলতেছি না, আমার এই ময়দানে নামার কথা ছিল, আমি নামছি যুবকদেরকে দিই। আল্লাহ আমাকে সাকসেস করছেন। এই জন্য রাস্তাঘাটে হাইওয়েতে যেখানেই যাই, হায় যুবকদের সাথে আমার বিরাট বড় একটা সম্পর্ক। ওরও ছুটে আসে, আমারও দাঁড়াইতে ভাল লাগে। কত ছেলেকেই তো দেখি ডেলি দাঁড়াইলেই চোখের পানি ছেড়া দেয়। ফোন তো আসেই আসে, সচক্ষে দেখে। আমার মন চায় তোমাদের সাথে আমার আড্ডা জান্নাতের সমুদ্রের সৈকতে হোক, ওইখানে রাখা আছে সব। তো যেটা বুঝাইতেছিলাম, যখনই ঘুমাবো তখনই কি করব? আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? মনে থাকবে তো না ভুলে যাবা? পাক্কা? না না, কোরআন বলে ভুলা যাবে। ওমা আনসানিহু ইল্লা শাইতান, ভালো কথা শয়তান মনে রাখতে দেয় না। এই জন্য আমি একটা পদ্ধতি শিখাই দিতেছি। সবাইকে একটা সাদা কাগজ নেন, বড় অক্ষরে ওর উপরে লেখেন, আমি মাপ চায়া ঘুমাবো। আমি যেইখানে ঘুমান ওইখানে এটাকে টানায় রাখেন, যাতে ওইখানে ঢুকলেই চোখে পড়ে আর মনে উঠে, তখন দেখবেন মন বলবে মাপ চায়। কসম 6 মাস করে দেখেন। যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, মা বোনরা শুনতে থাকলে তাদেরকেও বলি, 6 মাস টানা করো। 6 মাস যাবে না, আমার বিশ্বাস। তোমরা আমাকে খোঁজবা শুধু মনের কথাটা বলার জন্য, যে হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আল্লাহ দেখাইতেছে কি। আল্লাহ তোমাকে দেখাবে, কসম। হ্যাঁ হ্যাঁ, আমি ওদিন ভোলা গেছিলাম, ভোলা রাত্রেই আমি স্পিরিট বোর্ডে ফিরবো। ভোলার থেকে বরিশাল আসবো স্পিরিট বোর্ডে, তখন রাত্র 1টা বাজে। শীতের দিন, কুয়াশার দিন। আমার গাড়ি চলতেছিল দ্রুত গতিতে, আমি দেখতেছিলাম একটা বাইক ছুটে আইতেছে তুফানের বেগে। আমি জিজ্ঞাসা ড্রাইভারকে বললাম, একটু থামাও। তো যখন বাইকটা আসলো, ছেলের যুবকটা নামলো, হাতটা ঠান্ডা। আমি গ্লাস খোলা দিলাম, বলবেন আপনার কি ভয় টয় নাই? আমি জানি আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমার, দুনিয়ার কোথাও আমার ভয় নেই। ভয় তো এক আল্লাহর।
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যুবক কথা বলবে তো দূরের কথা, চোখ দিয়ে পানি ছেড়া দিছে। আমি তো মনে করি ওরা যদি কোনোদিন চোখ দিয়ে পানি ছাড়লো, একজন যুবকের চোখে যদি কখনো এই আমল করতে যায় একদিন চোখ দিয়ে পানি আসলো, আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি এটা বিশ্বাস। যুবক বলল, হুজুর আমি 20 কিলোমিটার পর্যন্ত দৌড়াইতেছি আপনার পিছে, শুধু মনের একটা কথা বলার জন্য। এই জন্যই যুবক তোর পায়ে ধরতেছি আমি। পারবা এরকম লেখা টানায় দিতে? তওবা করে পারবা ঘুমাইতে? আপনারা পারবেন? সর্বশেষ যেটা বলতে চেয়েছি, আজকের থেকে নামাজ ছাড়ো। তারপরে বলছে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার বলে ওই সময় মনে হয় নবীজি সামনে বসা ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা বললো তো বললো কি করে? আরবি ভাষায় যদি বসা না থাকতেন তাহলে ইন্না হু বলতে হতো, কিন্তু আল্লাহ কি বলছে? আরে নাহমিন পড়ছে এরকম কোন মাদ্রাসার ছেলে এখানে নাই? হ্যাঁ, কায়ে খেতাবিয়া কাকে বলা হয়? যে সামনে উপস্থিত, ঠিক না? আল্লাহ রসুল মনে হয় সামনে ছিলেন। কিন্তু কেউ যদি প্রশ্ন করে কোন রূপে ছিলেন, আমি বলবো জানি না। ছিল, কিন্তু কোন রূপে ছিল জানি না। হায় হায়, উনি জমিনে আসবে কেন? যিনি সমগ্র সৃষ্টিরও 1000 বছর আগে আল্লাহ প্রমাণ দিতেছে বন্ধু আমার সামনে, ওই বন্ধু আরশ ছেড়ে জমিনে আসবে কেন? এই পচা জমিনে পা দিবে কেন? জমিনটা তো পুরাই পচা, দানিয়া। আপনারা দানিয়া শব্দ বুঝবেন না, এটা আরবি শব্দ। দুনিয়া দানিয়া, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে পচা। এটাতে কেন পা দিবে? বুঝা গেল ওই আমাকে যেন প্রস্তুতি নিতে হবে, কিন্তু আমার মাথায় প্রশ্ন আসছে, আমি প্রস্তুতি নিব তো নিব কি কইরা? আপনাকেই তো দেখি না, আপনার কথাই তো শোনা যায় না, এই কান দিয়া শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ বলে চল মডেল পাঠায়া দিলাম। মডেলও এরকম একটা পাঠাইলাম যার কোনো দ্বিতীয় পিস নাই। আল্লাহ যেরকম আউয়াল, আল্লাহ যেরকম আউয়াল অদ্বিতীয়, মডেলও অদ্বিতীয়। আল্লাহ যেরকম আখের, মডেলও আখের। এই দিকে তাকাইলে বোঝা যাবে। হায় হায়, সবাইকে গঠন দিছেন নিজের ইচ্ছা, কিন্তু বন্ধুকে গঠনের ভান্ডার সামনে রেখা দিয়া বলছে, বন্ধু যেটা চয়েস করবেন আমরা শুধু সেট করে দিব, এখানে আমাদের কোনো সে নাই। আপনি বোঝেন না? খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই ইঙ্গিত দিয়েছেন যে সমগ্র দুনিয়াকে তো আল্লাহ গঠন নিজের ইচ্ছায় দিয়েছেন, আপনাকে তো নিজ ইচ্ছায় দেন নাই, বরং গঠনের ভান্ডার আইনা সামনে রাইখা দিছে। আর বলতে বন্ধু চয়েস করেন, আমরা শুধু সেট করব আর কিছু করব না। চয়েস আমরা, আপনার সেটিং আমাদের। এই জন্যই তো কেউ লিখছে, এই জন্যই তো কেউ লিখছে যে মেরাজ কেন, অনেকগুলো কারণের ভিতরে এটাও লেখছেন যে আল্লাহ তো বলে বন্ধু দেখি তো বটে, কিন্তু একটু কাছে আয়া বসেন না, দেখি আপনি চাইলেন কিরম, আমি বানাইলাম কিরম, দেখি তো। কি কি মক্কার গলিতে হাঁটতে তো দেখি, মদিনার গলিতে ঘুরতে তো দেখি, মক্কার গলিতে হাঁটতে তো দেখি, বাইতুল্লাহ বসতে তো দেখি, একটু উঠে আসেন। কোথায়? কয়েকবারে আরশে।
একটু কাছে বসেন না, দেখি আপনি চাইলেন কিরম, আমি বানাইলাম কিরম। ওই মডেল পাঠাইছেন যেন আমরা প্রস্তুতি নিয়ে যেতে পারি। আমি গ্রান্টি দিলাম কোরআন থেকে একটা না, একাধিকটা। ইনতুতিউহু তাহতাদু ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ ওয়াস্তাগফারা লাকুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। গীতা তো পড়ি নাই, কি পড়ছি? কোরআন। হাদিস বাদিয়ে দিলাম, কোরআন তো দিলাম। ইন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তো বলে বন্ধুর রঙই আমার রব, বন্ধুর রঙই আমার রব, বন্ধুর রঙই আমার রব। তুই রঙিন হয়ে দেখ না। হায় হায়, এই জন্যই তো আবু বকর সিদ্দিক, এই জন্যই তো ওমর ফারুক, এই জন্যই তো আলী মুর্তাদা, এই জন্যই তো ওসমান গনি, এই জন্যই তো খালেদ সাইফুল্লাহ। এক একজনের উপাধি দেখেন কেন? এই জন্যই তো বেলাল জমিনে হাঁটে, জান্নাতে পদধ্বনি হয়। এই জন্যই তো বেলাল মদিনার থেকে দূরে যাইতে দেরি, ডাইখা আনতে দেরি করেন না। এই জন্যই তো কিয়ামতের দিন বেলাল আল্লাহ রসুলের পায়ের নিচ থেকে উঠবে, দুনিয়া পায়ে হাইটা কিয়ামতের মাঠে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা লাল উটের উপরে চড়ায়, তাও আল্লাহ রসুলের আগে আগে। কিতাবে আছে আল্লাহ রসুল বলে আমি রওজা থেকে উঠবো, বেলাল আমার পায়ের নিচের থেকে উঠবে। আমার বোরাক আনা হবে, তা আমি চোরা যেতে থাকবো, তো সামনে দেখবো কে জানি যায়, জিজ্ঞাসা করবো আমার আগে কে 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 এটা, তো বলতেছে বেলাল। হায় হায় যুবক, তোমাদেরকে তো এই জন্যই বলি, কাকে তোমরা মডেল বানাইলা? তোমাদের চুল দেখলে তো মনে হয় না তোমরা কাকে মডেল বানাইলা। দুনিয়াতে তো এই চুলের ডিজাইন আমি দেখলাম না। পরে বহুত কষ্ট করে নেটে খুঁজা দেখি সব নেটের মডেল, মুহাম্মদুর রাসূলুল্লাহর মডেল না। তুমি তো যাত্রী, তুমি তো বড় দামি। মা বোন তো জানেই না যে আর জান্নাতের চলন কিরম হবে। আমার কাছেও তো সময় নেই, আমি এখান থেকে চিটাগাং যাব, রাঙ্গনিয়া লিচু বাগান এখনই, সেই বাংলাদেশের এক মাথায়। আগে আসলে শোনানো যেত, মা বোনরা তো জানেই না যে জান্নাতে তার চলন কিরকম হবে। তার চলন দ্বারা জান্নাতে কি ঘটবে জানি না, যুবকরাও জানে না। ও তো জানেই না জান্নাতে কি মিলবে। জানো? জানো তো, যেটা জানে ওটার জন্যই তো পাগল। জানে শুধু ইন্টারনেট, জানে শুধু মোবাইলের সেট চেঞ্জ করা, জানে শুধু বাইক চালানো, ঠিক না? আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ, ঠিক না? কালকেই যেতেছিলাম আমি টাঙ্গাইল। হায় আফসোস, আমার এখনো ভিতরে রক্তক্ষরণ হইতেছে। আমি যেতেছিলাম কালকে টাঙ্গাইল। টাঙ্গাইল আমার প্রোগ্রাম ছিল, ধনবাড়ির থেকে শুরু। আমি যখন যেতেছিলাম কোনাবাড়ি ফ্লাইওভারে ছিলাম। আমি কোনাবাড়ি ফ্লাইওভার ছিলাম, গাজীপুর। হায়, দুটা ছেলে মোটর সাইকেল, যুবক তো যুবকই হয়, স্টাইলে চালায় আসতে ছিল দুজনে। পিছের থেকে গাড়ি এত জোরে মারছে,
মধ্যখানে ডিভাইডার, এই পারে হুন্ডার হয়ে গেছে, এই পাশে চলে আসছে দুজন, একজন মনে হয় জায়গায় ডের। আমার সামনে একটা কাভার ভ্যান ছিল, আমি কাভার ভ্যানের পিছনে ছিলাম। আমি ওদেরকে দেখা মনে করতেছিলাম যে এই কাভার ভ্যান আলা মারছে। আমি রিক্স নিয়ে কাভার ভ্যান ওনাকে থামাইছি। তো বলতেছে, হুজুর আমি আপনাকে চিনি, আমি মারি নাই, ওদের হুন্ডা ওই পারে দেখেন, ওই পার থেকে মারছে। হায় যুবক, এই তো জীবন। প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি তো কঠিন ছিল না, এটাও দেখায় শেষ করতেছি, কঠিন তো ছিল না। আল্লাহ রসুল তো আমাদের জন্য এতটুকু বলছিলেন, লাউ আমিলতুম উসলামা উনজিলা বি লানাজা। এই সময়ের প্রেক্ষাপটে যদি 10%ও মানি তো 100%-এর নাম্বার দিবেন। 10 ইন্টু 10 কত হয়? হুজুরে ইন্টু বোঝে না। 10 ইন্টু কত? 100 নম্বরে পাস। আমি তো বলি এই উম্মত যদি একটা কাজ করত, আল্লাহ তো বুঝাইতে চাইতেছেন, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আল্লাহ বলে তুই সারাদিন গুনাহ করছিস, তাতে কিছু আসে যায় না। সূর্য ডুবতে দেরি, যদি হাতটা উঠায় মাপ চাইতে দেরি না করতি, নাইলে তো এই কথা বলতেন না, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। হাদিসের অর্থ এটাই বোঝায় যে তুই সারাদিন গুনাহ করছিস, যদিও সূর্যের আলোতে অপরাধ বড় লজ্জাজনক অপরাধ, আল্লাহ বলে তাতেও কিছু আসে যায় না। সূর্যটা ডুবতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না কর। আবার দিনের বেলা বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ বলে সারাদিন গুনাহ করছিস, রাত্রে যদি চুপে চুপে হাতটা উঠায় দিতি, সূর্য ডুবতে দেরি, আমার কোনো বিষয় ছিল না, তুই কত গুনাহ করলি। কিন্তু বলেন আজকে এই সূর্য ডুবার পরে এই মজমায় কে আছে যে এক কোনায় যে বলছে আল্লাহ মাফ করে দেয়? বলেন, আল্লাহ মাফ চাই, আল্লাহ সরি, কে বলছে? আল্লাহ তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করে তুই সারা রাত্র গুনাহ করছিস। এই যুবকরা নেটের ভিতরে সারা রাত্র ইন্টারনেটে থাকে, সারা রাত্র এয়ারফোন লাগায় শুনতে থাকে। সকালে উঠা মা জিজ্ঞাসা করে তোর কানে কি? ও শুনতে শুনতে ঘুমায় গেছে। অনেক যুবক বলে মিউজিক না শুনলে ঘুম আসে না। এইখানে আছে, আপনি নাউজুবিল্লাহ পড়েন, আমি নাউজুবিল্লাহ পড়তেছি না। আমি বলতেছি যুবক, সারা রাত্র তুই গুনাহ করলি, তোর মালিক তো বলে কোনো বিষয় ছিল না। সূর্যটা উঠতে দেরি, তুই যদি হাত উঠাইতে দেরি না করতি, তুই তো হাত দেরিতে উঠাই অপরাধ করছিস। সূর্য উঠতে দেরি, তুই যদি সাথে সাথে হাত উঠাইতি আর বলতি মালিক মাপ চাই, আল্লাহ বলে কোনো বিষয় তো ছিল না, মাফ করা দিতাম। প্রস্তুতি তো সহজ ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সহজ করছেন দেখেই তো হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ওলামাদেরকে জিজ্ঞাসা করে, নাইলে কোরআনে এই শব্দ আসতো না, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বন্ধু তো সারাদিন উম্মতের চিন্তাই চিন্তিত। হারিস শব্দ আপনি জানেন না আরবিতে কাকে বলে? আল্লাহ তো বলতে চাইতেছে বন্ধু, লুবি হওয়ারও একটা মাত্রা আছে।
আপনার ভিতরে তো উম্মতের জান্নাতের লোভের কোন মাত্রা অতীত হয়ে গেছে, সীমানাই নাই। আপনি তো সীমানা অতীত লোভী, উম্মত জান্নাত পাক। আসেন, প্রস্তুতি আল্লাহ দেখে, প্রস্তুতি কতটুকু, প্রস্তুতির উপরই আপনার আমার মূল্যায়ন। প্রস্তুতির উপরই জান্নাত মিলবে, নাইলে কোরআনের ওই চিৎকার আমি শুনে শেষ করতেছি। কোরআন আজকে আমাদের সামনে চিৎকার দিতেছে, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। ও মানুষ, নারায়ণগঞ্জের তুই এই মাটি নিয়ে খুশি হলি কি করে? তোর জন্য তো জান্নাত রেডি। আল্লাহ তো বলে, উম্মতে মুহাম্মাদি তোরে বানাইছিলাম কুদরতি হাত দিয়া, তোর জান্নাতও তো বানাইছি কুদরতি হাত দিয়া। তোকে কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দেই নাই, তোর জান্নাতের কোন নেয়ামতে আমি কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দেব না। কাপড় শিলাবে দর্জি না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। পাক করবে কোন বাবুর্চি না, আল্লাহ কুদরত দিয়া পাক করবে। ফার্নিচার কোন মিস্ত্রি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে, কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দিবে না। বাড়ি কোন ফেরেশতা বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বাড়ি বানাবে। আর এরকম বাড়ি আসেন, শেষ জায়গায় চলে আসছে। যদি এতটুকুই বুঝে এসে থাকে তাইলে এতটুকুই যথেষ্ট। কি প্রস্তুতি নিতে রাজি? মন বলে প্রস্তুতি নেওয়া উচিত না? এত যুক্তি তর্কের পরেও যদি মন না বলে, হায় হায়, তাইলে তো বড় বিপদের আশঙ্কা। তাইলে মনে করতে হবে আমি বেঁচে থাকলে কি হবে, আমার ভিতরটা ডেড, আমার ভিতরটা মরে গেছে। ভিতরটা কি মরে গেছে, মরে গেছে, ভিতরটা শেষ। আমি বেঁচে থাকলে কি হবে, ভিতরটা ডেড। হতে পারে যদি জ্বরের থেকে কেটে গেল তাহলে আর পানি ডাললেও হবে না। গাছের যখন শিকড় থেকে কেটে যায়, কাটা হয়, তাহলে আর পানি ডাললেও কিছু হয় না। হয় আর হয়। তো প্রস্তুতি নিতে রাজি? কে রাজি বলেন? তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন, মসজিদের ছাদে আপনারা নামান, আজকে তো আল্লাহর ঘরের ছাদে বয়ে তওবা করতেছেন। আল্লাহর ঘর সাক্ষী আপনাদের তওবার। ময়দানে হইলে আমি বলতাম না, আপনি তো আল্লাহর ঘরের ছাদে, এটা মসজিদ না। আল্লাহর ঘর আপনার তওবার সাক্ষী। যদি মনের থেকে করে থাকি তাহলে কিয়ামতের দিন আল্লাহর ঘর সাক্ষী দিবে, আমার পেটে তওবা করছে, পেটে। আপনি জানেন না এই ঘর কার? কার ঘর? আর দুটা কাজ করতে পারবেন? পারবেন? যুবকরা কি বলে, পারবা? পাক্কা হাক্কা ওয়াদা বলবো, ভুল হবে না তোর। প্রথম যখনই ঘুমাইতে যাব তখনই আল্লাহর কাছে মাপ চাইব। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ আমার হাতের থেকে চলে যাবে। ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি নিয়ে যেতাম আপনাদেরকে। নারায়ণগঞ্জের একটা বড় কবরস্থান আছে না, চিনেন? ওইখানে নিয়ে যেত, আর চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিত। বহুত মানুষ পাওয়া যাবে 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু একবারও আল্লাহ তাকায় দেখেন না। আল্লাহওয়ালা যুবককে এটাই বলতেছিল, যুবক আমি কবরস্থানে দাঁড়ায় কাঁদি কেন জানিস?
আমি চোখে দেখতেছি এখানে বহুত লোক আছে 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ একবারও তাকায় দেখে না। কিন্তু এই মানুষগুলোই যখন জমিনের উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাপ করার জন্য ডাকতো, কিন্তু বলতো ব্যস্ততার কারণে একবারও হাত উঠায় মাপ চাওয়ার সুযোগ হতো না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, বিশেষ করে যুবকদেরকে, আমি চাই তোমাদের সাথে আমার আড্ডা হোক জান্নাতের সৈকতে। কসম ভিতর থেকে বলতেছি না, আমার এই ময়দানে নামার কথা ছিল, আমি নামছি যুবকদেরকে দিই। আল্লাহ আমাকে সাকসেস করছেন, এই জন্য রাস্তাঘাটে হাইওয়েতে যেখানেই যাই, হায় যুবকদের সাথে আমার বিরাট বড় একটা সম্পর্ক। ওরও ছুটে আসে, আমারও দাঁড়াইতে ভাল লাগে। কত ছেলেকেই তো দেখি ডেলি দাঁড়াইলেই চোখের পানি ছেড়া দেয়। ফোন তো আসেই আসে, সচক্ষে দেখি। আমার মন চায় তোমাদের সাথে আমার আড্ডা জান্নাতের সমুদ্রের সৈকতে হোক, ওইখানে রাখা আছে সব। তো যেটা বুঝাইতেছিলাম, যখনই ঘুমাবো তখনই কি করব? আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? মনে থাকবে তো না ভুলে যাবা? পাক্কা? না না, কোরআন বলে ভুলা যাবে। ওমা আনসানি হু ইল্লা শাইতান, ভালো কথা শয়তান মনে রাখতে দেয় না। এই জন্য আমি একটা পদ্ধতি শিখাই দিতেছি, সবাইকে একটা সাদা কাগজ নেন, বড় অক্ষরে ওর উপরে লেখেন, আমি মাপ চায়া ঘুমাবো। আমি যেইখানে ঘুমান ওইখানে এটাকে টানায় রাখে, যাতে ওইখানে টুকলেই চোখে পড়ে আর মনে উঠে, তখন দেখবেন মন বলবে মাপ চায়। কসম 6 মাস করে দেখেন। যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, মা বোনরা শুনতে থাকলে তাদেরকেও বলি, 6 মাস টানা করো। 6 মাস যাবে না, আমার বিশ্বাস। তোমরা আমাকে খোঁজবা শুধু মনের কথাটা বলার জন্য, যে হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আল্লাহ দেখাইতেছে কি। আল্লাহ তোমাকে দেখাবে, কসম। হ্যাঁ, আমি ওদিন ভোলা গেছিলাম, ভোলা রাত্রেই আমি স্পিরিট বোর্ডে ফিরবো, ভোলার থেকে বরিশাল আসবো স্পিরিট বোর্ডে, তখন রাত্র 1টা বাজে। শীতের দিন, কুয়াশার দিন, আমার গাড়ি চলতেছিল দ্রুত গতিতে। আমি দেখতেছিলাম একটা বাইক ছুটে আইতেছে তুফানের বেগে। আমি ড্রাইভারকে বললাম একটু থামাও। তো যখন বাইকটা আসলো, ছেলের যুবকটা নামলো, হাতটা ঠান্ডা। আমি গ্লাস খোলা দিলাম, বলবেন আপনার কি ভয় টয় নাই? আমি জানি আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আমার, দুনিয়ার কোথাও আমার ভয় নেই। ভয় তো এক আল্লাহর। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। যুবক কথা বলবে তো দূরের কথা, চোখ দিয়ে পানি ছেড়া দিছে। আমি তো মনে করি ওরা যদি কোনোদিন চোখ দিয়ে পানি ছাড়লো, একজন যুবকের চোখে যদি কখনো এই আমল করতে যায়, একদিন চোখ দিয়ে পানি আসলো, আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি এটা বিশ্বাস। যুবক বলল, হুজুর আমি 20 কিলোমিটার পর্যন্ত দৌড়াইতেছি আপনার পিছে, শুধু মনের একটা কথা বলার জন্য। এই জন্যই যুবক তোর পায়ে ধরতেছি আমি। পারবা এরকম লেখা টানায় দিতে? তওবা করে পারবা ঘুমাইতে? আপনারা পারবেন? সর্বশেষ যেটা বলতে চেয়েছি, আজকের থেকে নামাজ ছাড়ো।
নামান, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হতে পারে না। লজিকও বলবে, লজিক যুক্তিও বলবে এর চেয়ে বড় অপরাধ কিছু হতে পারে না। শ্বশুর বাড়িও তো ডেলি গেলে জাটার বাড়ি দেখায়, জুতার বাড়ি দেখায়, নাইলে এই প্রবাদ বাক্য কেন আসলো? শ্বশুর বাড়ি মধুর বাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে, সম্মানের মালা দিতে ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে, ঈমান ওয়ালার গ্যারান্টি দিতে ডাকে, কিয়ামতের দিন সবচেয়ে বেশি আলোর অধিকারী হওয়ার জন্য ডাকে, কিয়ামতের দিন আল্লাহর প্রতিবেশী হিসাবে আল্লাহর ডান দিকে বসার জন্য ডাকে। আল্লাহ কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবে, আইনা চিরানি, আমার প্রতিবেশীরা কোথায়? তো ফেরেশতারা বলবে, সুবহান ওয়ালাকাল জিরান, আল্লাহ আপনি তো পবিত্র, আপনার আবার প্রতিবেশী কোত্থেকে আসলো? আল্লাহ বলবে, যারা মসজিদের সাথে সংযুক্ত, বারবার আমার ঘরে ডাকলেই ছুটে আসে, ওরাই তো আমার প্রতিবেশী, ডাইকা নিয়ে আসো না, আমার ডাইন পাশে বসাও না। আজকে তো প্রতিবেশী সম্মান দেওয়ার সময় আসছে, প্রতিবেশীকে মূল্যায়ন করার সময় আসছে। হায় হায়, ওই ডাকে আহ্বান দিলাম, ওই আহ্বানে সাড়া দিলাম না, সবচেয়ে বড় অপরাধ যুবক কিছু কইতেই পারে না। এই জন্যই মনে হয় আব্দুল কাদের জিলানী লেখছেন রহমতুল্লাহি আলাইহি, যে শুকর সকালবেলা উঠা বলে, আল্লাহ আমি চক্ষু খুলবো বটে, কিন্তু আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজি নারী পুরুষের উপরে না পড়ে, কেন ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। পড়বো তো পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালা।